আপনি যে ছাত্রদল করেন, আপনার সাথে ছাত্রলীগের আদর্শগত, গুণগত পার্থক্য কোথায়? ছাত্রদল করা মানে হচ্ছে আপনি বিএনপির প্রাইমারি স্টেজে আছেন। আপনি কেন বিএনপি করেন? দলে আপনার ভূমিকা কি? প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে আপনি কতটুকু জানেন? বঙ্গবন্ধুর স্বাধীনতা পূর্ববর্তী এবং স্বাধীনতা পরবর্তী বিষয় নিয়ে আপনি কতটুকু জানেন? তখন উনি যে অপশাসন করেছিলেন তার ব্যাপারে আপনি কি জানেন? একাত্তরের মুক্তিযুদ্ধ শুধু একাত্তরেই না, এর আগে অনেকগুলো স্টেপ ছিল। এর আগে আরও অনেক জাতীয় নেতা ছিল, শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী। ওনাদের সম্পর্কে আপনি কতটুকু জানেন? যুদ্ধের সময় মাওলানা ভাসানীর স্ট্যান্ড কি ছিল? যুদ্ধের সময় আসলেই জামাত ইসলাম কতটুকু দায়ী, এই ব্যাপারে ইতিহাস কি বলে? আপনার রাজনৈতিক ইশতেহার কি? ছাত্রদলের কাজ কি? ছাত্রদল কি করবে? বড় ভাইয়ের কথায় চাঁদা নিতে যাওয়া, বড় ভাইয়ের কথায় তার রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করা, হামলা করা, বাড়িতে হামলা করা, টেন্ডারবাজিতে হেল্প করা। তাহলে ছাত্রদলের সাথে ছাত্রলীগের ব্যবধান কোথায়? তো এই কয়েকদিন আগে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী গেল, এজন্য সবাইকে স্বাগতম, শুভেচ্ছা। কিন্তু বাংলাদেশের পরবর্তী রাজনৈতিক নেতৃত্ব যদি আজকের ছাত্রদলের সদস্যরা, কর্মীরা দেয়, তাহলে তাদেরকে আমার করা কিছুক্ষণ আগের প্রশ্নগুলোর উত্তর জেনে রাজনীতি করতে হবে। এজন্য তাদেরকে শুধুমাত্র রাজপথে না, বইয়ের সাথেও সম্পর্ক রাখতে হবে। সম্পর্ক ছেদ করতে হবে যারা এতদিন আওয়ামী লীগের সাথে লেজুর বৃত্তি করেছে, আওয়ামী লীগের সাথে ছিল, ওইসব নেতাদেরকে, এবং যারা এখন দুর্নীতি করে অনেক টাকা জমিয়ে আওয়ামী লীগ থেকে বিএনপিতে আসার চেষ্টা করছে, ওইসব নেতাদেরকে নিজের সাথে নেওয়া যাবে না। ওইসব ছেলেপেলেদেরকে যারা দুটো সিঙ্গারার জন্য, একটা সিঙ্গারার জন্য ছাত্রলীগের মিছিলেও ছিল, তোমার মিছিলেও আসছে। ছাত্রদলের সদস্যদের জন্য আমার অনুরোধ এবং উপদেশ, কখনো কোনোভাবে কোনো বড় ভাইয়ের রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার হওয়া যাবে না। বিতর্ক রাজনীতির অলংকার, এবং বিতর্কের জন্য যথেষ্ট পড়াশোনা থাকতে হবে। নিজের মতের সাথে মেলে এমন লেখকদের, বা নিজের রাজনৈতিক দলের মতের সাথে মেলে এমন লেখক না, সকল লেখকের, এবং সেটার মধ্যে ক্রস ম্যাচ করতে হবে। বিতর্কের সময় সেটা প্রয়োগ করতে হবে, গায়ের জোর না বা গলার জোর নয়। ছাত্রদল এমন একটা রাজনৈতিক হাতিয়ার হওয়া, ছাত্রদলকে আমরা এমন একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে দেখতে চাই যেটা দিয়ে মানুষ বলবে এটা হচ্ছে ছাত্র রাজনীতি, এ হচ্ছে ছাত্রনেতা, এটা হচ্ছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। কেউ যাতে দেখিয়ে বলতে না পারে দেখো ছাত্রদলের ওই লোকটা চাঁদা তুলতে গেছে। এটাই কি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ? এরাই কি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর আদর্শের লালন করা সৈনিক? এরাই কি ভবিষ্যৎ দেশকে নেতৃত্ব দিবে? এইসব বিষয়ে সজাগ থেকে পড়াশোনা করে তারপরে, মানে রাজপথেও থাকতে হবে, পড়াশোনাও করতে হবে। ঠিক আছে? প্রতিদিন অন্তত 1 ঘন্টা একাডেমিক পড়াশোনার পাশাপাশি ইতিহাস চর্চা করতে হবে, বর্তমান রাজনীতি নিয়ে পড়াশোনা করতে হবে, বৈশ্বিক রাজনীতি নিয়ে পড়াশোনা করতে হবে, কূটনীতি নিয়ে পড়াশোনা করতে হবে। যদি তোমরা নিজেদেরকে রাজনীতির মাঠে শক্তিশালী, রাজনীতির মাঠে যদি তোমার উপযুক্ততা প্রমাণ করতে চাও, সিগনিফিকেন্ট প্রমাণ করতে চাও, তাহলে তোমাকে আদর্শ রাজনীতি হতে হবে, গুন্ডা না। মাদকাসক্ত এবং মাদক ব্যবসায়ী, এই 2 শ্রেণী থেকে দূরে থাকতে হবে। কোনোভাবেই টাকার কাছে নিজের আদর্শ বিক্রি করা যাবে না, নেতার কাছ থেকে টাকা নিয়ে রাজনীতি করা যাবে না। তোমার চায়ের খরচ, ছেলেপেলে চালানোর খরচ নিয়ে নেতার কাছে যদি তুমি রাজনীতি করো, তুমি তার কাছে বিক্রি হয়ে যাবে। আমি যদি আমার রাজনৈতিক দলের মিছিল মিটিংয়ে যাই, কেন যাব? আমার স্ট্যান্ড, আমার বক্তব্য, আমার অবস্থান পরিষ্কার করতে, আমি কি চাই সেটা বলতে, সেটা বলার মতো অবস্থান আমাকে সৃষ্টি করতে হবে জনপ্রিয়তা দিয়ে, নীতি আদর্শ দিয়ে, টাকা দিয়ে, টাকা খাইয়ে নয়। দল গঠনে, দেশ গঠনে ছাত্রদল খুবই শক্তিশালী ভূমিকা রাখবে। তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি, এবং এটা করতে হলে অবশ্যই আদর্শ বিচ্যুত হওয়া যাবে না।